আল্লাহ বলেন ক্ষমতার লোভ কতদিন দেখাইবি? ক্ষমতার লোভ বেশি দিন থাকে না। তোর সমস্ত সম্পদ আল্লাহর হাতে, আল্লাহ তোকে দিছে। আমার আল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মারহাবা কোন জালিকাল কিতাব লা রাইবা ফীহি, এটা এমন কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নেই, আল্লাহ যা দিয়েছে সব ঠিক আছে নাকি? এটা কার জন্য হেদায়েত? আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য, আল্লাহ ওয়ালাদের জন্য, খোদা ভীরুদের জন্য। কারা খোদা ভীরু? আমার আল্লাহ বলেন আল্লাযী ইউমিনুনা বিল গায়বে, যারা না দেখা মানে, যারা না দেখা মানে তারা খোদা ভীরু। যেমন আল্লাহরে কোনোদিন দেখি নাই, আমরা মানি আল্লাহ আছে, ঠিক কি না? ঈমানের মধ্যে পড়েছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, পড়ছিনি? আমানতু বিল্লাহ, আল্লাহরে কোনোদিন দেখি নাই কিন্তু মানছি আল্লাহ আছে। ওয়া বিল ইয়াউমিল আখির, পরকাল কোনোদিন দেখি নাই কিন্তু মানছি পরকাল আছে। ওয়া মালাইকাতিহি, আমাদের ডানে বামে ফেরেশতা আছে, আমরা দেখি না কিন্তু মানতে হবে ফেরেশতা আছে, ঠিক কি না? জোরে কোন। একজন যুবক একটা অন্যায় করতে রওনা হয়েছে। একজন যুবক, টেনশন করবেন না ভাই সাহেব, অল্প সময়ের মধ্যে মাহফিল শেষ হয়ে যাবে। 12টার পরে নেওয়ার ইচ্ছা আমার 1 মিনিটও নাই, 1 মিনিটও নাই। শুধু একটু সংক্ষেপ করে কথাগুলা বলছি বাবা। একজন যুবক যদি কাকুরতলা গ্রামের একজন যুবক সুফে সুফে কোনো একটা অন্যায় করতে যায়, সুফে সুফে যেখানে অন্যায় করতে গেছে তাকে দেখে ডান দিকে একটা সিসি ক্যামেরা, বাম দিকে সিসি ক্যামেরা, সামনে সিসি ক্যামেরা, পিছনে সিসি ক্যামেরা, সবগুলো ওপেন করা আছে। তারা দেখা যায় কেমনে কেমনে চুরি করতেছে। সে কি চুরি করবনি? সব দেখা যাইতেছে, ধরা খেয়ে যাবো। সিসি ক্যামেরা বাদ দেন, চুরি করতে গেছেন এমন জায়গায় যায় দেখেন ডান দিকে একজন মানুষ বসে রয়েছে, বাম দিকে একজন, সামনে একজন, পিছনে একজন। সে কি অন্যায়টা করবে? বলবে আমার চতুর্দিকে মানুষ, এরা আমাকে দেখে বলবে আমি কেমনে অন্যায় করি। আমার নবীজি বলেন ও দুনিয়ার মানুষ, প্রত্যেকটা মুসলমানের সামনে পিছনে ডাইনে বামে 7 জন ফেরেশতা থাকে। সকালে 7 জন ফেরেশতা হাজির হয়, তোমার ডাইনে একজন, বামে একজন, সামনে একজন, পিছনে একজন। এই 7 জন ফেরেশতা সব দেখে তুমি যা কিছু করো। এই 7 জন বিকালে চলে যায়, আবার বিকালে 7 জন ফেরেশতা আসে, ওরা তোমার চতুর্দিকে থাকে। তুমি যখন ঘুমাও তখন ডাইনে বামে সামনে পিছনে 4 জন ফেরেশতা থাকে, ওরা সকাল পর্যন্ত থাকে। আবার সকালে 7 জন আসে। এইভাবে হিসাব করে দেখা গেছে একজন মুমিন মুসলমানের কাছে দৈনিক 8 জন ফেরেশতা থাকে। যেখানে 7 জন লোক চতুর্দিকে থাকার কারণে আমি আপনি পাপ করতে পারি না। 7 জন ফেরেশতা যে চতুর্দিকে, আপনি পাপ করেন কেমনে? নাকি ফেরেশতারা দেখে না? দেখিনি? জোরে কোন। ফেরেশতা দেখে। আমরা ঈমান আনছি কি? ওয়া মালাইকাতিহি, মালাইকাত মানে ফেরেশতা। ফেরেশতা হাজির আছে, এটার উপর ঈমান আনলাম। ঈমান আনলেন ফেরেশতা আছে, ফেরেশতার সামনে রেখে অন্যায় করেন কেমনে? জগতের কেউ দেখে না। দোকানের শাটার ফালাইয়া দোকানের ভিতরে 2 জনে সুদের টাকা গনে। মনে করছে কেউ দেখে না, আমরা 2 জন শাটারের ভিতরে। আল্লাহ পাক বলেন ওয়া হুয়া মাকুম আইনা মা কুনতুম, তুমি যেখানে যাও যা কিছু করো ফেরেশতা তো দেখে। দেখে আমি আল্লাহ নিজের চোখ দিয়া দেখি। দেখিনি? আওয়াজ দিয়া কোন। যদি এরম দেখে তো জগন্নাথপুরের রাস্তার পাশের কলা গাছে ছড়া নিল কি? নেয়নি? জোরে কোন। নেয়? আমার বাড়িতে অনেক কলা ছড়া, আলহামদুলিল্লাহ। নতুন বাড়ি করছি তো, তুফান আইলো না কিছুদিন আগে, 42টা 43টা ছড়া ভাঙ্গি পড়ছে মাঝখানে। দেগায় বাতিয়ে ঠোঁট মিলে। প্রথম ছড়া যখন বাইরেছে আমার আব্বা তখন চিন্তা আসছিল, একটু বড় হয়েছে আব্বারে খাওয়ানো। প্রথম ছড়া নতুন বাড়ি, পরের দিন আনমু যায় সকালে নাই, একটা যাত্রা ছড়াটা
আমার মনটা খারাপ, আহারে কিছু কই না, বাইতেছি আব্বা এই অবস্থা, থাক কিচ্ছু করছে বাবা, আজকেও কবি না, ভবিষ্যতে কলা আর ওইলেও কবি না, শুধু কবি আল্লাহ তুই তার কলজাটা ঠান্ডা কর, তুই তার কলজাটা। এখন এই দোয়া করার পরে সোরা সুযোগ পাইছে না, ডেইলিয়া সরাসরি হুজুরে কিছু কয় না, হুজুরে কিছু, আমি না কই না নাই কথা কন না নাই। মনে রাখবেন বাবা, আপনারা তফসির খুব ভালো বুঝেন। আপনাদের এই গ্রামে কোরআন তাফসীর কত বছর করছে হিসাব নাই। আমার আল্লাহ বলেন হক আমি 3 ভাগে বিভক্ত করেছি। রাসূল পাক বলেন 1 নম্বরে হকুল্লাহ আল্লাহর হক, 2 নম্বরে হকুল ওয়ালিদাইন মা বাবার হক, 3 নম্বরে হকুন নাস মানুষের হক। আল্লাহর হক নামাজ পড়ো, রোজা রাখো, তুমি পড়ো নাই রাখো নাই, ইচ্ছা করলে আল্লাহ মাফও দিতে পারে না? কিন্তু মা বাবার হক আল্লাহ জীবনও মাফ করে না, কখনো মাফ করবে না। পরের হক আল্লাহ কখনো মাফ করবে না। এখন খাইয়া নাচা গাইয়া কবরে যাইতে পারবা, তখন দেখবা তুমি যাদেরকে খাওয়াইছো তারাও তোমার কাছে নাই, ঠিক কিনা বলেন? এজন্য বলবেন উপায় নাই আমার, উপায় নাই রে, বলেন উপায় নাই আমার। আরে কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, উপায় নাই আমার, উপায় নাই রে, বলেন উপায় নাই আমার, উপায়। কি ওয়াদা দিয়া যাইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে। সবাই কোন আল্লাহ, মন দিয়ে কোন আল্লাহ, আল্লাহ। কি ওয়াদা দিয়া যাইলাম সংসারে, কি জবাব দিব আমি মাওলারে। মরার পরে ছায়া দেখবো নেকি কিছু নাই, হায় রে মরার পরে ছায়া দেখবো নেকি কিছু নাই, উপায় নাই আমার, উপায় এ বলেন উপায় নাই আমার। কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, আমরা কি জানি? বলেন কোন দিন জানি আজরাইল আসে আঙ্গিনায়, উপায় নাই আমার, উপায় নাই রে, বলেন উপায় আয় আমার, উপায় নাই রে। কত ভালোবাসা দিলাম সংসারে, এরাই আমায় মাটি দিবে কবরে। কত ভালোবাসা দিলাম সংসারে, এরাই আমায় চাপা দিবে কবরে। ডাইনে বামে চায়া দেখবো আপন কেহ নাই, সেদিন ডাইনে বামে চায়া দেখবো আপন কেহ নাই, উপায় নাই আর জোরে। একজন নবীর ঘটনা বলে মাহফিলটা শেষ করব। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর। ইদ্রিস নবী অনেক বেশি ইবাদত বন্দেগী করেন, অনেক বেশি আসমানি কিতাব তেলাওয়াত করেন, সারা বছর রোজা রাখেন, রাত্রি বেলায় নফল ইবাদত করেন। সারা পৃথিবীর মানুষ মুখে মুখে কথা, ইদ্রিস নবী খুব ভালো মানুষ, খুব বেশি বেশি ইবাদত করে। আপনাদের কাকুরতলা গ্রামে যেই মানুষটা 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাইয়া পড়ে, ভালো কথা বলে, হক পথে চলে, এলাকার মানুষ তার কথা বলে, এই মানুষটা ভালো, ঠিক কিনা বলেন? সমস্ত মানুষ জানছে ইদ্রিস নবী খুব ভালো, এমনকি আসমানের ফেরেশতারা পর্যন্ত জানে গেছে দুনিয়ার মধ্যে ইদ্রিস পয়গম্বর খুব ভালো, বেশি বেশি ইবাদত করে। ফেরেশতারা
আল্লাহর কাছে খুব খুশি। এই খবরটা হযরতে আজরাইল আলাইহিস সালামের কানে গেছে। আজরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ, এই ফেরেশতারা সবাই জানে ইদ্রিস নবী খুব ভালো, তুমি তো জীবনে একবার আমাকে মানুষের কাছে পাঠাও রূহ কবজের জন্য। ইদ্রিস আলাইহিস সালাম এত ভালো মানুষ, আমার মনে চায় ওনার রূহ কবজ করার আগে আমি একদিন যাইয়া ওনার সাথে সাক্ষাৎ করে আসব। সুবহানাল্লাহ। এই কথা কে কয়? কথা কান না ওয়াজ হনে এক সেকেন্ড আগের কথাটা মনে থাকে, মনোযোগ নাই। কি আজরাইল বলছে? কে বলছে? আচ্ছা, আজরাইল কি করে? মানুষের জান আল্লাহ পাক কবুল করছে। দেখেন, এই 2 মিনিটে শেষ করছি কথাটা। আল্লাহ কে যাও, আজরাইল সালাম দুনিয়াতে আসছে। ইদ্রিস পয়গম্বর নামাজের সালাম ফিরাইছে, সিজদা থেকে মাথা তুলছে, তাকে দেখে বিশাল বড় দেহ, মাথা মনে হয় আকাশের কাছে এরকম। ইদ্রিস নবী বলে, তুমি কে? কয়, আমি মালাকুল মাউত। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম। ইদ্রিস নবী বলে, একটু সময় দাও, একটু তওবা তাজরিফ হইরা লই। সুবহানাল্লাহ। মনে করছে আমি তো শেষ। কারণ আজরাইল কোন শুধু শুধু কারো বাড়ি কাকুরতলা গ্রামে বড় বড় নেতা আছে, মনে হয় আজরাইল আই ঘুরি গেছে। আজরাইল কেন কাল মরি যাইতেছে, কাল হুমানে তত এই কাছাকাছি মনে ক্যাম্প করছে। ইন্না লিল্লাহ। আমরা মরণ লাগবো নি? কর জোরে কন। আমার নবী মেরাজের রাত্রি সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহা একটা গাছের নাম। ওই গাছের নিচে যখন বসলেন, তাকাইয়া দেখে বড় একটা টেবিল, বিশাল লম্বা টেবিল। টেবিলের সামনে একজন বড় ফেরেশতা বসা, লম্বা লম্বা চুলওয়ালা। গাছের থেকে পাতা জড়িয়ে পড়ে। ওই ফেরেশতা কিছু পাতা ডান দিকে ভাঁজ করে রাখে, কিছু পাতা বাম দিকে ভাঁজ করে রাখে। আমার নবী বলে, জিব্রাইল উনি কে? বলে, উনি হলো মালাকুল মাউত। আজরাইল ফেরেশতা গাছের পাতা পড়ে, উনি ভাঁজ করে কেন? বলে, আপনি একটু জিজ্ঞেস করেন। সুবহানাল্লাহ বলেন। আজরাইল ফেরেশতার কাছে আমার নবী গেলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম রাসূল পাককে সালাম দিলেন। কথাবার্তা হচ্ছে, কথাবার্তা বিনিময় হচ্ছে। আল্লাহ হাবিব বলে, আজরাইল আপনার কাছে গাছের পাতা পড়ে, পাতাগুলো কিছু ডান দিকে ভাঁজ করেন, কিছু বাম দিকে ভাঁজ করেন। আপনার এটা নি কাজ, আপনারা মানুষের জান কবজ করবেন, এটা কি কাজ করেন? জোরে কোন সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাম বলে, হুজুর ইয়া রাসূলুল্লাহ, এটাই তো আমার কাজ, এটাই আমার দায়িত্ব। বলে, বুঝাইয়া বলো। এই গাছের মধ্যে যত পাতা আছে, প্রত্যেকটা পাতায় পাতায় পৃথিবীর মানুষের নাম লেখা আছে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, প্রত্যেকটা মানুষের নাম এই গাছের পাতা লেখা আছে। হুজুর ইয়া রাসূলুল্লাহ, যখন কোন মানুষের মৃত্যুর সময় হয়, মরণের তারিখ গণাইয়া যায়, মৃত্যুর 40 দিন আগে এই শাজরাতুল ইয়াকিন বৃক্ষের গাছের পাতাটা আমার টেবিলের উপরে আইসা পড়ে। যদি সে নেককার হয় আমি ডান দিকে রাখি, যদি সে বদকার হয় আমি বাম দিকে রাখি, পাতাগুলা ভাঁজ করি। এখান থেকে পাতা পড়ার 40 দিন পরে দুনিয়াতে যাইয়া মানুষের জানটা কবজ করি। আমার নবী বলে, হায় হায় রে, কি লইয়া তোমরা নাচরে? হয়তো তুমি জানো না, 40 দিন আগেই তোমার গাছের পাতা ঝরে গেছে, এখনো তুমি দুনিয়ায় চলাফেরা করতেছ। কথা বলেন ঠিক কিনা? 40 দিন আগে গাছের পাতা শেষ। আসমানের সবাই জানে এই লোকটা মরে গেছে, আসলে দুনিয়াতে এখনো সে হাঁটতেছে। আমার বাবারা, ভাইয়ারা, বন্ধুরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেদিন আজরাইল সাল্লামের কথোপকথন হলো কিভাবে মানুষের জান কবজ করে আজরাইল। হযরত ইদ্রিস পয়গম্বর বলে, হুজুর আমি একটু তওবা তাসবিহ পড়ে নেই, মেহেরবানি করে একটু সময় দেন। মালাকুল মাউত আজরাইল সাল্লাম ডেকে বলে, ও ইদ্রিস নবী, আপনি মন খারাপ করবেন না, আমি আপনার জান কবজ করতে আসি নাই, আমি আসছি আপনার সাথে একটু দেখা করার জন্য। সুবহানাল্লাহ। ইদ্রিস নবীকে আর আসেনি কোনো কথা। আজরাইল বুঝি কারোর সাথে দেখা করতে আইয়ে।
না হুজুর এটাই কথা, আরে না এটা হইতে পারে, কয় না হুজুর এটাই কথা। আসমানের মধ্যে সবাই বলা বলি করতেছে আপনি খুব ভালো, তা আমি আল্লাহর কাছে দরখাস্ত করছি, আল্লাহ আমার দরখাস্ত কবুল করছে, আপনার সাথে দেখা করতে আসছে। সুবহানাল্লাহ। তাই নাকি? তাহলে বইও। আজরাইল আলাইহিস সালাম বসছে, ইদ্রিস নবী বিষয়ে কথাবার্তা বলতেছে। এক পর্যায়ে বলতেছে, হে আজরাইল আলাইহিস সালাম, আপনি যে মানুষের জান কবজ করেন কিরম কষ্ট দেন। যারা জিন্দা আছেন বোবা না, জোরে কোন তো আল্লাহু আকবার, আরো জোরে কোন। আপনারাই তো মাঝে মাঝে বলেন, ওরে আজরাইলা শিয়া যেই দিন বান্দিবে কোশিয়ারে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, একদিন জগৎ স্বামীর ঘরে যাইতে পালাইবি কই যাইয়া রে মানুষ, পালাইবি কই যাইয়া, বলেন পালাইবি কই যাইয়া রে মানুষ, পালাইবি কই। ওরে আজরাইল আসিয়া যেই দিন বান্দি বেকোশিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, একদিন জগৎ স্বামীর ঘরে যাইতে। এক বিয়া হইছে তোমার এই ববে আসিয়া, আর এক বিয়া হইল তোমার রাঙ্গা শাড়ি দিয়া, এক বিয়া হইছে তোমার এই ববে আসিয়া, আর এক বিয়া হইল তোমার রাঙ্গা শাড়ি দিয়া। ওরে সামনে আর এক বিয়া আছে সাদা কাপন দিয়া রে, ওরে সামনে আর এক বিয়া আছে সাদা কাপন দিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, একদিন জগৎ স্বামীর ঘরে যাইতে। স্বামীর জন্য রাখছ কিনা অক্ষত দেহ, নাকি তুমি ববের প্রেমে হারাইছ সতীত্ব। স্বামীর জন্য রাখছ কিনা অক্ষত দেহ, নাকি তুমি ধরার প্রেমে হারাইছ সতীত্ব। রে অসতী হইলে স্বামী দিবে যে তাড়াইয়া রে, হাইরে অসতী হইলে স্বামী দিবে যে তাড়াইয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, একদিন জগৎ স্বামীর ঘরে যাইতে। পালাইবি কই যাইয়া রে মানুষ, পালাইবি কই যাইয়া, বলেন পালাইবি কই যাইয়া রে মানুষ, পালাইবি কই যাইয়া। রে আজরাইল আসিয়া যেই দিন বান্দিবে কোশিয়া রে, আজরাইল আসিয়া যেই দিন বান্দিবে কোশিয়া রে, জগৎ স্বামীর ঘরে যাইতে হবে রে, একদিন জগৎ স্বামীর ঘরে যাইতে। চিল্লা এখন মারহাবা। হযরত ইদ্রিস আলাইহিস সালামের ঘটনাটা বলি।
এক সময় ইউটিউবে যাইয়া আপনারাই বলবেন হুজুরে ওয়াজটা অর্ধেক হলো বাকি অর্ধেক কই ভাই। আমার আল্লাহ বলেন আজরাইল আলাইহিস সালাম ইদ্রিসের সাথে কথাবার্তা বলতেছে, সুবহানাল্লাহ বলেন। ইদ্রিস নবী বলে আজরাইল আপনি যে মানুষের জান কবজ করেন, দেখছেন এরর হইতেন, বুঝেছেন কি আওয়াজ? আমরা একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। এটা হলার দোষ নাই, শয়তানই তারে কেল গুতা তুই কথা কর, তুই কথা কর, শয়তানের কাম তো শয়তানই করে। নারায়ে তাকবীর। কালিয়া ফুরকেরা কেমন আছে? আল্লাহু আকবার। ঠিক কি না? আমি কেমন জানি আমরা কালিয়াপুর তো দূরে নাকি, আমরা তো রিকে ফির যার যার হইব কেমন, কিন্তু সম্মান থাকবো সব দরবারের প্রতি, ঠিক কি না? কালিয়াপুর দরবারে তো আমার প্রতি বছর দাওয়াত দেয়, প্রতি বছর, আলহামদুলিল্লাহ। এখন হযরতে আজরাইল বলে হুজুর কি কইলেন কথা, আপনি প্রশ্ন করলেন আমি মানুষকে কেমন কষ্ট দেই, এটা আমি কেমনে বুঝাইতাম, আমি তো জান কবজ করি, মানুষের কষ্ট কেমন পায় আমি এটা কিভাবে বুঝবো? সুবহানাল্লাহ। কি হ্যাঁ কেমনে বুঝাও? আমরা যে রাস্তা দিয়ে হাঁটি আমাদের পায়ের নিচে কত পিঁপড়া পড়ে মারা যায়, ঠিক কিনা? এই পিঁপড়াটা কেমন কষ্ট পাইছে আমরা কি বুঝি? কেউ বুঝি? কেউ বুঝি না। হযরত আজরাইলের কাছে মানুষগুলো পিঁপড়ার চাইতে আরো ছোট। কেন রে বন্ধু দুনিয়াতে এত বাহাদুরি দেখাই? আমার আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলে হুজুর আপনার প্রতিপালক আমি আল্লাহর ধরা অতি শক্ত ধরা। পৃথিবীর কেউ ধরলে ছুটার সুযোগ আছে, আমি ধরলে ছুটার সুযোগ নাই। আমার ধরা অতি শক্ত ধরা। আমার আল্লাহ বলেন ও ইদ্রিস নবী আপনি কথা বলেন, কথা বলেন। হযরতে আজরাইলের কাছে অনেক তথ্য পাবেন, কথা বলেন। ইদ্রিস নবী বলে আজরাইল রে কেমন কষ্ট দাও মানুষ বুঝে, বুঝে না? কয় না না বুঝে, যে মরে সে বুঝে, আমি নিজেও বুঝি না। আমার একটু বুঝাও না। কয় হুজুর বুঝাইতে হলে আপনারে প্র্যাকটিক্যাল দিতে হবে, প্র্যাকটিক্যাল না দিলে বুঝবেন না। বলে কি প্র্যাকটিক্যাল? বলে আপনার জান কবজ করতে হবে, তাইলে আপনি বুঝবেন মরার যন্ত্রণা কেমন, না হয় বুঝানো যাবে। কিছু অদ্বিতীয় জিনিস আছে বাবা, যেমন কাবার তুলনা শুধু কাবা, মদিনা শরীফের তুলনা শুধু মদিনা শরীফ, কোরআনকে বুঝাইতে হলে শুধু কোরআন, ঠিক কিনা? মাকে বুঝাইতে হলে শুধু মা, মায়ের অদ্বিতীয় পৃথিবীতে কেউ নাই, কথা কন ঠিক কিনা? কোরআন অদ্বিতীয় শুধু কোরআন। মৃত্যুর যন্ত্রণার অদ্বিতীয় কোনো কষ্ট আল্লাহ সৃষ্টি করে নাই। মরণের কষ্ট বুঝাইতে হলে শুধুমাত্র মরণটাই দিতে হবে, না হলে আপনি বুঝবেন না। হযরতে আজরাইল বলে ইদ্রিস নবী গো আপনাকে মরণ যন্ত্রণা বুঝাইতে হলে প্র্যাকটিক্যাল মৃত্যু দিতে হবে। ইদ্রিস নবী বলে আজরাইল তাহলে একটা কাজ করো, আমার হায়াত আসেনি। ইদ্রিস নবী গো আমার হায়াত আসেনি। আজরাইল বলে আছে। তো তুমি একটা কাজ করো, একদম সহজভাবে কষ্ট না দিয়া আমার মৃত্যুটা দাও, আবার তুমি আমার ভিতরে রুহুটা দিয়া দিও, আমি আবার পৃথিবীর হায়াতে চলবো, যেন মানুষের কাছে ওয়াজ করে বুঝাইতে পারি মরণ যন্ত্রণা কেমন। আমি প্র্যাকটিক্যাল একটু মৃত্যুর স্বাদ জানতে চাই, একটু বড় করে বলা যাবে আল্লাহু আকবার। বিষের স্বাদ কেমন? বিষ খাইতে কেমন লাগে? এটা টক না তিতা না মিষ্টি? এটা পরীক্ষা করতে যাইয়া বিজ্ঞানী মারা গেছে। স্বাদ কেমন খাইয়া লেখার আগে শেষ। স্বাদ কেমন এটা বলার সুযোগ হয় নাই। মরণের যন্ত্রণার স্বাদ কেমন এটা বলতে বলতে তো মরেই যাবেন, আপনি বলবেন কিভাবে, ঠিক কিনা?
ইদ্রিস পয়গম্বর বলে আমি আবার জান চাই, আমার রুহুর মধ্যে আবার তুমি রুহু দিবা শরীরের মধ্যে, আমি জগতের মানুষরে বলবো মরণ যন্ত্রণা এমন। সুবহানাল্লাহ। ঠিক আছে, ওয়াদা ওয়াদা। কাঁপতে শুয়ে পড়েন, ইদ্রিস নবী শুয়ে পড়ো। আজরাইল আলাইহিস সালাম একদম সহজভাবে ওনার রুহু কবজ করছে, কোনো কষ্ট দেয়। নবী রাসূলদের কি কষ্ট আছে নাকি? মুমিনের কোনো কষ্ট আছে না? কোনো কষ্ট নাই, সহজভাবে দিলেন। রুহু চলে গেল রুহের জগতে ইল্লিনে। ইদ্রিস নবীর রুহু ইল্লিনে। ইদ্রিস নবী আজরাইলকে বলে আজরাইল আলাইহিস সালাম কথা শোনেন। আজরাইল আলাইহিস সালাম এদিক সেদিক চলে যাওয়ার সময় এখনো হয় নাই। একটু পরে আজরাইল বলে হুজুর চলেন, আপনার দেহের মধ্যে আপনাকে নিয়ে যাব, আপনার রুহু নিতে হবে। ইদ্রিস নবীর রুহু ডাইনে বামে যায়, আজরাইলের কাছে ধরা দেয় না। বলে হুজুর আপনার সাথে কথা, আপনি আবার যাবেন, চলেন। ইদ্রিস নবীর রুহু ডাইগা কয় আজরাইল আপনি তো কথা ঠিকমতো পালন করেন নাই। বলে কি বলেন আপনি? বলে আপনার সাথে কথা ছিল আপনি আমাকে সহজ মরণ দিবেন, সহজভাবে মৃত্যু জান কবজ করবেন, কিন্তু আপনি এত কষ্ট আমাকে দিলেন কেন? আমি আর দুনিয়াতে যাব না, একবার মইরা যেই কষ্ট পাইছি আবার মরার কাম নাই। শেষ তবার কে দিয়েছেন কিটা কয়টা? আর 5 মিনিটের মধ্যে শেষ করতেছি। তবার ওখানে এখন আমার ভাইয়ারা বন্ধুরা, ইদ্রিস আলাইহিস সালাম ডাইকা কয় আমার অনেক কষ্ট হইছে। বলে কি কষ্ট? আমি তো আপনারা সহজভাবে মরণ দিলাম, জান কবজ করলাম। ইদ্রিস পয়গম্বর বলে এর সহজটা যদি এত কঠিন হয়, কঠিনটা জানি কত কঠিন। আমার কাছে অনেক কষ্ট লাগছে রে আজরাইল। বলে কত কষ্ট লাগছে বলেন? বলে একটা জীবন্ত পশু বাইন্দা রাইখা জীবন্ত পশুর চামড়াটা টেনে টেনে খুলে ফেললে যত কষ্ট, একটা জীবন্ত মানুষের চামড়া টেনে টেনে খুললে যত কষ্ট, আমি আরো বেশি কষ্ট পাইছি। আপনি বলেন আমাকে নাকি কষ্ট দেন নাই? হযরত আজরাইল আলাইহিস সালাম বলে আপনাকে সহজ মৃত্যু দিছি, আমি কষ্ট দেই নাই। চলেন চলেন আবার চলেন। ইদ্রিস নবী বলে আল্লাহ তুমি না বলছো কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ দিবা। আমি মৃত্যুর স্বাদ পাইয়া গেছি আল্লাহ, প্র্যাকটিক্যাল হোক আর বাস্তব হোক, আমি আর দুনিয়াতে যাইতে চাই না, দ্বিতীয়বার স্বাদ পাইতে চাই না। আমার আল্লাহ বলে ও ইদ্রিস নবী যান যান, আপনাকে কবুল করে নিলাম, আপনার জান এইভাবেই কবজ করার হুকুম আমি আল্লাহর দপ্তরে আগেই লেখা ছিল। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। এর নিঃশ্বাসের বিশ্বাস কইরা রে বানলাম বাড়ি ঘর। আরে কোন দিন জানি আজরাইল আইয়া রে সবই করে পর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ঠিক কিনা? জোরে কান ঠিক কিনা? আমাদের মরণ আসেনি? কোন দিন, কখন, কোন সময়, কোন জায়গায়? অন্তত এই খবরটা আমরা কেউ জানি। আজকে আসার টাইমে মোবাইলের মধ্যে ওনারা দেখাইলো একটা জিনিস, রাস্তার মধ্যে একজন মহিলা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গাড়ির নিচে। ড্রাইভারের নিজের যান বাঁচানোর জন্য এই মহিলারে গাড়ির নিচে করে চেঁচাইয়া লয়ে গেছে 1-1.5 মাইল। এখানে অ্যাক্সিডেন্ট, এখানে সে দাঁড়াইলে তো বিচার হরে না মহিলার দোষ না ড্রাইভারের দোষ? আগে তো খিছে। আমাদের দেশের মানুষ তো উজুকের পাগল। সৌদি আরব এই আইনটা নাই, অ্যাক্সিডেন্ট হয়েছে তাৎক্ষণিক পুলিশ এসে গেছে, কোনো মারামারি নেই, কোনো মারামারি নেই। কার দোষ এটা পুলিশে দেখবে সিসি ক্যামেরা, এরপরে বিচার হবে। আর আমগো দেশে কি হয়, অ্যাক্সিডেন্ট হয়েছে যেতে অ্যাক্সিডেন্ট হয়েছে তো হয়তো সে দৌড় দিয়েই তো পড়তে পারে গাড়ির নিচে, এটা জিগাইতো না। আগে ড্রাইভারে খিসি গাড়ি টাড়ি ভাঙ্গি, আমরা তো উজুকে পাগল, ঠিক কিনা? এই মহিলাটাকে চেঁচাইয়া লয়ে গেছে 1 কিলো পরিমাণ, সে নিজের জান বাঁচানোর জন্য। কিন্তু বলছি কেন কথাটা,
এই মহিলা তো জানে না রাস্তায় আসলে সে গাড়ির নিচে পড়ে যাবে, ঠিক কিনা? আমরা কি প্রতিদিন কম বেশ গাড়িতে চড়ি না, উঠি না? আমাদের শায়দাপুর একটা গ্রাম আছে, কচুয়া শায়দাপুর, একজন লোক দাঁড়ায় আছে, সুস্থ ভালো, সে কোন তুফান নাই বান নাই, গাছের নিচে দাঁড়ানো, মোটা এক আম গাছ। ওই যে কবে 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 ফোকা আমের ডাল গোড়ার মধ্যে খাইয়া রাখছে, তাৎক্ষণিক ডাল পড়িয়া এর জায়গার মধ্যে লোকটা মারা গেছে। এত মোটা এক ঢাল তার উপর ভাঙিয়ে পড়ছে। মৃত্যুটা কখন হবে আমরা কেউ কথা না, কেউ কেউ জানি না, কেউ জানি না। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে অন্তত ওযু অবস্থায়, নামাজের সেজদা অবস্থায় মরণ কবুল করে। সবাই আমিন কন।